আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চাঁদপুরের কন্যা মায়াবতী। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই তো আমার ছাদ থেকে শাক কেটে নিয়েছি, পুঁই শাক, আর বাজার থেকে শাপলা আনছে, ওগুলা কেটে কুটে এখন চলে আসলাম রান্না করার জন্য। আজকে সকালবেলা নাস্তা একটু পাস্তা রান্না করব। আসলে আমি সকালবেলা পাস্তা বলেন নুডলস বলেন কিছুই রান্না করি না, কারণ আমার বাচ্চাদের গ্যাসের প্রবলেম হয়। কিন্তু আমার মেয়ে আবার আজকে বলতেছে আম্মু একটু পাস্তা রান্না করো, স্কুলে নিয়ে যাব। সাধারণত ওকে টিফিন দেই না, আমাদের বাড়ির পাশে যেহেতু স্কুল, আর ও গেলে বাড়ি থেকে গেলে 2.5 ঘন্টা আর কি থাকে, তারপর আবার চলে আসে। তো বাড়ি থেকে খাওয়া দাওয়া করিয়ে দেই, আবার দেখা গেছে কিছু খাইতে ইচ্ছে করলে টাকা নিয়ে যায়, সেটা কিনে খায়। ওকে মানে টিফিনটা দেওয়া হয় না আর কি। তো আজকে অনেক বাচ্চারা নিতেছে প্রতিদিন, তো আজকে বলতেছে যে আম্মু একটু পাস্তা বানাও, আমি একটু স্কুল নিয়ে যাব। হয়তো ওর মন চাইছে যে সবাই টিফিন আনে, ও একটু নেবে। এই কারণে ভাবলাম যে বেলায় পাস্তাটা রান্না করি, সবাই ব্রেকফাস্টও করবে, গরম গরম খাবে, আর ও একটু স্কুল নিয়ে যাবে। তো আমি পাস্তাটা নর্মালি রান্না করছি, তেমন একটা মশলা ইউজ করি না। গরম গরম নাস্তা খাওয়ার পরে তারপর চলে আসলাম রান্না করার জন্য। আজকে রান্না করব শাপলা আর ইলিশ মাছ, দুইটাই জাতীয়। শাপলা ফুলও জাতীয় ফুল, আর ইলিশ মাছও জাতীয় মাছ। আজকে দুই জাতীয় দিয়ে আজকে রান্না করতেছি। তো ফার্স্টে আমি শাপলাটা একটু ভাপ দিয়ে পানিটা ফেলে দিছি, কারণ একটু কালো পানি বের হয়, তো এ কারণে। এখন মানে মাছটা একদম অল্প একটু ভাজি করছি, জাস্ট তেলে দিয়ে একটু এপিট ওপিট ভাজি করছি, এতটুকুই। ইলিশ মাছ যেমন করেই রান্না করেন না কেন তেমনই মজা লাগে। আর ইলিশ মাছে যত কম মশলা ইউজ করা যায় তত ইলিশ মাছের টেস্ট থাকে। তো এখন আমি মশলা ভালো করে কষায় নিচ্ছি, আদা রসুন বাটা দিচ্ছি, তারপরে একটু নারকেল বাটা দিচ্ছি। যেহেতু শাপলা একটু পানি পানি হয়, পানসের তরকারি হয়, এ কারণে নারকেলটা দিলে অনেক বেশি টেস্ট হয়। আপনারা অবশ্যই এভাবে রান্না করে দেখবেন, বারবার পরিবারের সবাই খেতে চাইবে এভাবে রান্না করলে। তো এখন সব কিছু আমি ভালো করে কষায় নিচ্ছি। আমি যেতটুকুই রান্না বান্না করতেছি আর করি অতটুকুই আমার মায়ের কাছ থেকে শেখা, আমার প্রতিটা রান্না আমার মায়ের কাছ থেকে শেখা। কিছু কিছু আবার এখন নতুন নতুন করে মোবাইল দেখেও শিখতেছি, বাট বেশিরভাগ রান্নাই আমার মায়ের কাছ থেকে দেখে দেখে তারপরে শেখা আর কি। তো এই তো আমি এখন মাছটা দিয়ে দিচ্ছি, আর মাছটা একদম মানে হালকা আছে নাড়তেছি যেন ভেঙে না যায়, যেহেতু আমি অল্প একটু ভাজি করছি। ইলিশ মাছ কষে আনলো মজা হয়, কিন্তু আমার ফ্যামিলির ওরা খায় না, যে কোনো মাছ আমার ভাজি করতে হয়, না হয় খেতে চায় না। তো এই যে দেখেন তরকারির কালারটা কি সুন্দর আসছে, আমি লাস্টে একটু লবণ অ্যাড করে দিচ্ছি। আসলে এটা আমার বদ অভ্যাস বলতে পারেন, তরকারিতে যদি লবণ নাও লাগে তাও আমি লাস্টে একটু লবণ দেই। আর আমি লবণ খেতে অনেক বেশি পছন্দ করি, লবণ জাতীয় খাবার খেতে, তাই হয়তো। অথচ আমাকে সবাই বারণ করে যে লবণ না খাওয়ার জন্য, যেহেতু আমার বিভিন্ন প্রবলেম আছে, অথচ আমার লবণ অনেক বেশি ভালো লাগে। তরকারিতে এত লবণ দেই, তারপর আবার ভাতে লবণ দেই। তো আমার ইলিশ মাছ আর শাপলা রান্না হয়ে গেছে, এখন আমি এই ছাদ থেকে পুঁই শাকগুলো পেরে নিচ্ছি, এখন এগুলা ভাজি করতেছি। শাকও যেহেতু অল্প, ভাজিটা অল্প একটুই হয়েছে, তো শাকটা হয়ে গেছে, এখন আমি একটু পুরন দিয়ে নিচ্ছি। তো আজকে এই পর্যন্তই। যারা আমার ভিডিও সব সময় দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমার ভিডিও দেখে ছোট্ট একটা লাইক এবং কমেন্ট করে দিবেন। আর যারা নতুন নতুন আমার চ্যানেলে আসেন, যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অবশ্যই ভিডিও দেখে কমেন্ট করবেন, এতে করে আমি আপনার কমেন্ট ধরে ধরে আপনার ভিডিওতে চলে যাব। তো আজকে এ পর্যন্তই, সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।